বজবজে ঘটনা থেকে নজর দেব। বজবজে সিন্ডিকেট সংঘর্ষে অবশেষে তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হলো। দেখেছিলেন কিভাবে প্রকাশ্যে বজবজে গুলি চলল, বোমা পড়লো। 43 জন, মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্য গ্রেফতার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, তৃণমূলের 3 জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল, কেন তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না এই নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে 2 জন গ্রেফতার। দেখো, অবশ্যই 2 জন গ্রেফতার হলো। পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা বাড়িতে কেউ ছিল না, তাদের বাড়িতে অভিযান চালালো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজকে ভোর রাতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে যেমন উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য, তৃণমূল সদস্য, একজন হচ্ছে সুদীপ দাস ওরফে মল্লিক, অপরজন হচ্ছে শেখ আসলাম ওরফে ছোটু। এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তুমি জানো যে গত 12 তারিখ সিন্ডিকেটের 2টি গ্রুপের মধ্যে লড়াই, এবং সেই লড়াইকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়, বোমাবাজি, গুলি সবটাই চলে। এই চায়ের যে গোডাউন, সেই চায়ের গোডাউনের যে কারা নির্মাণ সরঞ্জাম সাপ্লাই দেবে, সেইটাকে কেন্দ্র করেই এই বিবাদ, এবং সেই বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে গোলাগুলি প্রকাশ্যে দেখা যায়। এবং এই ঘটনার পর আগে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এই 2 জন পঞ্চায়েত সদস্যকে নিয়ে মোট 12 জনকে গ্রেপ্তার করারও পুলিশ জানাচ্ছে। অপর আরও একজন অধরা রয়েছে, তার খোঁজও তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এফআইআরে মোট 43 জনের নাম থাকলেও পুলিশের করা স্বতঃপ্রণীত মামলা এখনো পর্যন্ত এই 2 পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 12। ধন্যবাদ পার্থপ্রতিম। রিজেন্ট পার্কে যে ডাকাতির অভিযোগ উঠেছিল সেই ঘটনা সামনে রাখবো। সেই ডাকাতির অভিযোগের ঘটনায় অভিযোগকারী মহিলা এবং আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগকারিনী মহিলা তিনি ভুয়ো খবর দিয়েছিলেন, মিথ্যে খবর ফেটেছিলেন, এবং সেই কারণে তাকে এবং তার 2 আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আবির, ওই অভিযোগকারী মহিলা তিনি কিন্তু বলেছিলেন যে সোনার গয়না লুট করা হয়েছে, দুষ্কৃতীরা এসে তাকে ভয় দেখিয়ে। সমস্ত অভিযোগ তাহলে মিথ্যা? দেখো, এমনটাই মনে করছে পুলিশ। তার কারণ হচ্ছে যে অভিযোগ ওই মহিলা করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেবে বেশ কিছু বিষয় প্রথমে পুলিশ দেখে। প্রথম, যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কাউকেই যে সময়ের কথা তিনি বলছেন সেই সময় বাড়িতে প্রবেশ করতে দেখা যাচ্ছে না। ছাদ থেকে যদি কেউ ঢোকার চেষ্টা করে সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে, সেটা থেকেও কিন্তু কোনো রকম সদর্থক উত্তর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ওই মহিলাকে সামনে বসিয়ে যখন স্কেচ করা হয় 3-3বার তার যে তিনি যে ডেসক্রিপশন দিয়েছেন বা তিনি যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনায় দেখা যাচ্ছে যে 3-3বার অন্যরকম ছবি আসছে। এরপর তদন্তকারী আধিকারিকরা তার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখেন, এবং খতিয়ে দেখতে গিয়ে জানতে পারেন যে তার যে মা, তার কাছ থেকে তিনি প্রায় 6 লক্ষ টাকা পেতেন, মা পেতেন ওই অভিযোগকারীর কাছ থেকে। এবং সেই যে টাকা নিয়ে একটা বিবাদ ছিল বা টাকা লেনদেন নিয়েও একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ওই মহিলা। এবং এই যে রাজা নাগ বলে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে তারা এটাও জানতে পারেন ওই মহিলা যখন স্বীকার করেন যে এই ঘটনা তিনি ঘটিয়েছেন, বিগত কয়েক মাস ধরে তিনি এই সোনার গয়না সেগুলো অন্য জায়গায় বিক্রি করে তিনি টাকা জোগাড় করছিলেন। সেই ক্ষেত্রে এই যে রাজা নাগ, সে তার পরিচয় জামাইবাবু, এবং সেই যে রাজা নাগ সেদিনকে সন্ধেবেলা এসে ওই মহিলার হাত বেঁধে দেন, এবং তারপরে এই সোনার গয়না যেগুলো প্রায় 150 গ্রাম সেই সোনার গয়না, সেখান থেকে সোনার গয়নার কিছু কিছু পার্ট সেগুলো সেখান থেকে নিয়ে নেয়, এবং নিয়ে সেগুলো কয়েক মাস ধরেই সেখান থেকে টাকা নিজেদের কাছে রাখছিল। এই যে পুরো ঘটনা, সেই ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ মহিলার তরফ থেকে করা হয়েছিল যে তার স্বামী এবং তার ছেলে নেই। সেই সময় 2 জন ব্যক্তি মুখে মাস্ক পরে তারা ভেতরে ঢোকে, এবং তারপর ঢোকার পরে তার হাত বেঁধে দেয়, ধারালো অস্ত্র দেখানো হয়, তাকে ধাক্কা মারা হয়, এবং তারপরে আলমারি থেকে গয়না চুরি করে নিয়ে যাওয়া হয় বা গয়না লুট করা হয়। এই যে ঘটনা, সেই ঘটনার তদন্তে নেমেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেখান থেকে অসঙ্গতি, তার বক্তব্যে অসঙ্গতি, স্কেচ থেকে যে বিবরণ পাওয়া গিয়েছে সেই বিবরণের অসঙ্গতি থেকেই কিন্তু সন্দেহ আরও বাড়ে পুলিশের, এবং তারপর টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। মহিলার বয়ানের ভিত্তিতে রাজা নাগ নামে তার আত্মীয়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। 2 জনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। ধন্যবাদ আবির।